জবা গাছ প্রতিস্থাপন করতে গিয়ে আপনি এই ভুল করছেন না তো? কারণ নার্সারি থেকে পুনে ভ্যারাইটি বা বেঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ কিনে আনার পর প্রতিস্থাপন করে 2-1 বছর পরে গাছ মারা যায়। তার কারণ গোড়ায় যে নেট পট থাকে সেই বিষয়ে অনেকে জানেন না বা বোঝেন না। তার জন্য নার্সারি থেকে গাছ কিনে আনার পর কোনো সরু দণ্ড বা কাঁচির আগা দিয়ে মাটির মধ্যে প্রবেশ করিয়ে দেখে নিতে হবে যে নেট পট আছে কি না। যদি নেট পট থাকে তাহলে বেঁধে যাবে, আর বেঁধে গেলে সেখানে নেট পট রয়েছে কি না ভালো করে খেয়াল করতে হবে। আর যদি না বাঁধে মাটির মধ্যে খুব সহজেই কাঁচির আগা বা সরু দণ্ডের আগা প্রবেশ করে যায়, তাহলে বুঝেই গেলেন যে নেট পট নেই। সেই ক্ষেত্রে গুঁড়ো ব্যাগ থেকে গোলমাটি সহ গাছটিকে বের করতে গুঁড়ো ব্যাগের যে সেলাই রয়েছে তা একটু কেটে নিয়ে 2 হাত দিয়ে টান দিলে খুব সহজেই গোলমাটি সহ গাছ বাইরে বেরিয়ে যাবে। যতটা সম্ভব চেষ্টা করতে হবে গোলমাটি যেন কোনোভাবেই না ভেঙে যায়। প্রথম নিতে হবে আমাদের গাছ প্রতিস্থাপন করবার জন্য 6 থেকে 8 ইঞ্চি মাপের একটা টব। ড্রেনেজ সিস্টেম সুপারমানের তৈরি করতে প্রথমে খোলামকুচি দিয়ে ছিদ্রগুলিকে আটকে মোটা লাল বালি বা স্টোন চিপ কিছুটা দিয়ে নেওয়ার পর ধানের চিটে কিছুটা দিতে হবে। তারপর মাটি তৈরি করতে নিতে হবে 1 টব পরিমাণ গার্ডেনের সাধারণ মাটি, তার সঙ্গে 1/2 টব পরিমাণ ভার্মি কম্পোস্ট। আপনারা চাইলে খুব ভালো মানের পুরনো গোবর সার ভার্মি কম্পোস্টের পরিবর্তে ব্যবহার করতে পারেন। তার সঙ্গে মাটিকে ঝুরঝুরে এবং সফট প্রকৃতির তৈরি করতে 1/2 টব পরিমাণ ধানের চিটে মেশাতে হবে, আর 1/2 টব বা তার একটু কম ঘর তৈরির লাল বালি। এগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে 8 ইঞ্চি টবের জন্য 1 চা চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো, নিমখোল আর ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে নেবেন। শিংকুচি ব্যবহার করার প্রয়োজন নেই। আর মিশিয়ে নিতে হবে 1/2 চা চামচ পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট, লাল পটাশ আর 15 থেকে 20টি দানা সিউইড। এই ক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করার প্রয়োজন নেই। এইভাবে মাটিকে তৈরি করে এই তৈরি করা মাটি প্রথমে কিছুটা দিয়ে নিয়ে গাছটিকে সেন্ট্রাল পয়েন্ট বরাবর বসিয়ে দেখে নিতে হবে গাছটি সোজাভাবে বসানো হয়েছে কিনা। তারপর মাটিতে ভরাট করে দিতে হবে। খেয়াল রাখতে হবে ওপরের দিক থেকে 1 ইঞ্চি পরিমাণ যেন গ্যাপ থাকে, কারণ পরবর্তী সময়ে পরিচর্যা করতে কাজে লাগবে। এইভাবে মাটিতে ভরাট করা হয়ে গেলে সাধারণ জল দিয়ে মাটিকে ভিজিয়ে দিতে হবে। গাছটিকে খেয়াল করে 1 সপ্তাহের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দিতে হবে। গাছে যদি অধিক পরিমাণ ফুল বা ফুলের কুঁড়ি থেকে থাকে তাহলে জাস্ট 2-1টি ফুলের কুঁড়ি বা ফুল রেখে দিয়ে বাকি অংশগুলিকে ফেলে দিতে হবে, কারণ আগে লক্ষ্য দিতে হবে গাছের গ্রোথের দিকে। গাছ যদি ভালো মানের গ্রোথ আসে এবং গাছ যদি সাবলীল থাকে তাহলে পরবর্তী সময়ে গাছ থেকে আপনি সহজেই প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর প্রথম অবস্থায় যদি গাছ বসে যায় তাহলে সেই বসে যাওয়া গাছ তুলতে বিষয়টি অনেক কষ্টের। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। এই বিষয়গুলিতে একটু সজাগ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।